আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, রফিকুল এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা, সেই বিষয়টি নিয়ে আসলে আজকের ভিডিওটা হলো মহার্ঘ ভাতা নিয়ে। আশা করি সবাই আজকের ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হবেন। তো আমরা দেখব আসলে এখানে কত শতাংশ মহার্ঘ ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্ধারিত হয়েছে। তারপরে এই সম্পর্কে আমরা একটা প্রতিবেদনও দেখব ভিডিওর এখন এই শেষে। পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে ওটা তো প্রতিবেদনটি আমরা সবার পরে দেখব। এখানে মহার্ঘ ভাতা নিয়ে যে প্রতিবেদনটি ইত্তেফাক পেপারে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনটাও আমরা দেখব। এখানে ভেঙ্গে ভেঙ্গে কি লেখা হয়েছে: অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন। পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে। কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে। রোববার 15 ডিসেম্বর সচিবালয়ের নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 14.5 লাখেরও বেশি কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত। এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসাবে প্রদান করা হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট বেতন বৃদ্ধি পাবে। তো বেতনটা কিভাবে বৃদ্ধি পাবে সেটা আমরা দেখে নিব। সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। তার মানে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য যে কমিটি করে দেওয়া হয়েছে তারা সামনের সপ্তাহে প্রথম বসবেন। সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপ ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন, এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত। সচিব বলেন, তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা। সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার। তিনি জানান তিনি জানান মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণে কমিটির সুপারিশ করবে। তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা তা সরকারের উপর নির্ভর করবে। তার মানে তারা যে সুপারিশ করবে সেই সুপারিশ অনুযায়ী সরকার বাস্তবায়ন করতেও পারে অথবা আরও কমিয়েও দিতে পারে। এর প্রসঙ্গে সচিব সম্প্রতি চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ানোর সুপারিশের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয়। এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে। তো এখানে জাতীয় পে স্কেল 2015 জুলাই 15 তারিখে ব্যবহৃত পূর্বে বিদ্যমান পদসমূহের বর্তমান পে স্কেল বিলুপ্ত হবে এবং উক্ত তারিখ হইতে বর্তমান বেতন স্কেলের প্রতিটি স্কেলের বিপরীতে নিম্নবর্ণিত অনুরূপ স্কেল কার্যকর হবে। তো এখানে বিভিন্ন গ্রেডের চাকরিজীবীদের বিভিন্ন 1 থেকে 20 পর্যন্ত গ্রেডের যেই চাকরিজীবীরা আছেন তাদের প্রত্যেকেরই বৃদ্ধি পাবে। তবে 1 থেকে 10 পর্যন্ত যারা আছেন তাদের
একটু কম বৃদ্ধি পাবে, আর 11 থেকে যারা 20 পর্যন্ত আছেন তাদের একটু বেশি বৃদ্ধি পাবে। তো এখানে সর্বনিম্ন যেই এখানে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত যে 20, 25 অথবা 30 এরকম একটা পার্সেন্টেজ মহার্ঘ ভাতা সবাই পেতে পারেন। যারা একটু কম বেতন আছেন তারা 4,000 টাকার মতো পেতে পারেন, আর যাদের বেশি বেতন আছে মানে 1 থেকে 10তম গ্রেড যারা আছেন তারা হয়তো 3,000 টাকা অথবা 3,500 টাকা এইরকম পেতে পারেন। তো আমরা এই মহার্ঘ ভাতা এখানে 1 থেকে 10 পর্যন্ত যারা আছেন তাদের একরকম থাকবে, আর 11 থেকে 20 পর্যন্ত যারা আছেন তাদের থাকবে একরকম। তো এই সম্পর্কে মোখলেসুর রহমান তিনি যেটা বলেছেন সেটা আমরা একটা প্রতিবেদন দেখব তার মুখ থেকে। তিনি প্রতিবেদনে কি বলেছেন সেটা আমরা এখনই দেখব। সবাই আশা করি আমার সঙ্গেই থাকবেন। আর আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আরেকটা স্যার, মহার্ঘ ভাতা কি সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে কর্মকর্তা কর্মচারী? অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে দেখেই তো কমিটি করেছে। কত সেটাই কমিটি সাজেস্ট করবো। ঠিক এরকম একটা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব, কিন্তু দেয়া হবে, অবশ্যই দেওয়া হবে। 2 নম্বর হলো এখানে একটা ব্যাপার আছে, আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হাতে একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু, এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে তখন এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনারও দেবে, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে একটা পার্ট টাইম এটা সেটা অনেক কিছু করতে পারে, কিন্তু পেনশনারদের এমনি সে অসুস্থ, বৃদ্ধ, বয়স দায় দেয় না, আর একটা লোক তার মেডিসিন কস্ট প্রতি মাসে অনেক বেশি দেয়। এই রিলেটেড হলে বলে জি জি এটা সরকারি বলতে একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব 2টা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনাররা যেটা পায়। এই কমিটি কতদিন কাজ করবে? এই কমিটি মনে করেন আমরা যদি সামনের সপ্তাহে ফার্স্ট বসি, 2-3টা বেশি মিটিং লাগবে, নট মোর দ্যান। এটা দীর্ঘ সময় দেয়া আছে কিনা? সময় দেয়নি, সময় আমরা কমে আনবো, সময় কমে এটা দিতে চাই। স্যার এই কমিটির প্রধান কে? এই আমি সেকেন্ড পার্সন। এই কমিটির প্রধান হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব। আমি আছি, অর্থ সচিব আছে, লেজিসলেটিভ সচিব আছে। এটা ফর্মুলা, এগুলো ফর্মুলায় চলে।